নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। গতকালকে তো আর ভিডিও বানাতে পারিনি, কিন্তু শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু নিফটি নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম যে ইন্টারডেতে কিভাবে সোমবার দিনের জন্য প্ল্যান করতে পারেন এবং বাজার রেঞ্জ বাউন্ড টাইপের থাকবে সেটাও কিন্তু উল্লেখ করা ছিল। এবং আগের দিনের যদি ভিডিওটা দেখেন, শুক্রবারের যে রাত্রিবেলা ভিডিওটা, সেখানে কিন্তু উইকলি রেঞ্জ নিয়ে ডিসকাস করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আলটিমেট কিন্তু আমরা বুলিশ ফেজের মধ্যেই আছি। ইন্ট্রাডে হিসাবে আপনারা ডাউন ফেজ দেখতে পারেন, কিছুটা তলায় দেখতে পারেন, কিন্তু প্রত্যেকটা মুভ যখন নিচের দিকে হবে তার এগেনস্টে কিন্তু বাউন্স আসবে, কারণ আমরা আপাতত পজিটিভ ট্রেন্ডের দিকেই কিন্তু আছি। সেরকম অনুযায়ী আজকের দিনের মার্কেট আপনারা দেখতে পেয়েছেন, রেঞ্জ বাউন্ডও দেখতে পেয়েছেন। এবং নিফটি নিয়ে যদি বলেন তাহলে সেক্ষেত্রে এইটা হবারই ছিল। এখানে এক্সটেনশনে বেশ কিছুটা চলেছে হয়তো মর্নিংয়েই, এবং একটা ব্যাড নিউজ অলরেডি আছে জিওপলিটিক্স হিসাবে। সেটা অনেকেই হয়তো শুনে থাকবেন যে রাশিয়ার প্রায় 40খানা বিমান, তার মধ্যে বোমারু বিমান যেগুলো হয় সেগুলোর 10খানা এবং বাদ বাকি আরও বিমান, সেগুলো কিন্তু ইউক্রেনের দ্বারা একসঙ্গে ডিস্ট্রয় করা হয়েছে ড্রোনের মাধ্যমে। সেগুলো ডিটেলস আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পেয়ে যাবেন বা মিডিয়ার মধ্যেও আলোচনা পেয়ে যাবেন। তার একটা এফেক্ট বলতে পারেন যে আজকের দিনে মর্নিংয়ে গ্যাপ ডাউন তো হয়েছে, কিন্তু অনেক বড় মুভ 5 মিনিটেই চলে এসছে। তারপরে আলটিমেট কিন্তু তলার দিকেই হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে 3টে সুইং লো হয়েছে। এইটাকে যদি ব্রেক করে চলে বা যদি দেখা যায় যে এর তলাতেই গ্যাপ ডাউনের সঙ্গে খুলছে, এই যে সুইং লো গুলো আছে এটাকে ব্রেক করে খুলছে, আলটিমেট কিন্তু তলার দিকে টার্গেট হবে 200 পয়েন্টের কাছাকাছি। সেইটা আশা করি দেখতে পেয়েছেন। এবং এখনো পর্যন্ত যদি দেখেন যে লোটা করেছে তার থেকেও কিন্তু তলায় আসলেও আসতে পারতো। এই জায়গাটার কাছাকাছি 480 460-এর কাছাকাছি পর্যন্ত আসার জায়গা কিন্তু ছিল। যাই হোক, এখান থেকে উপরের দিকের জন্য বাজার রিকভারি হয় এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আলটিমেট কিন্তু একটা ট্রেডিং সেটআপ আমরা পেয়েছি। টেকনিক্যালি একটা ট্রেডিং সেটআপ কিন্তু হয়েছে এবং এখানে 2-3বার কিন্তু টেকনিক্যালি যে মুভগুলো হয় সেগুলো কিন্তু পাওয়ার চেষ্টা করেছে এবং সবটাই মুভ করছে কিন্তু আপনার বুলিশ ফরমেশনের দিকে। ব্যাংক নিফটি তো সেম সিচুয়েশন হয়েছে। কালকের জন্য কি দেখতে পারেন, কালকের জন্য খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন হতে হয় তাহলে দেখবেন যে 24,740 এই যে জোনটা আছে, এই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন। 24,740 এই জোনটাকে ব্রেক করে চলবে, তাহলে গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে। এখন মোটামুটি দেখতেই পাচ্ছেন যে 50-60 পয়েন্টের গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়াটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, কারণ এটা ইন্ডিয়া ভিক্সের কারণেই কিন্তু হচ্ছে। এটা চলবে, এখনো কয়েক সপ্তাহ চলবে। তারপর আর একটা মুভমেন্ট যেরকম ভাবে হবার হবে সেটার জন্য বাজার তৈরি হবে এবং সেই অনুযায়ী আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলোকে হয়তো অনেকটা নয়েজ দেখতে পারেন বা ফ্ল্যাট খোলা এইটা দেখতে পারেন, বা অনেক ভোলাটিলিটি মুভ যেগুলো হয় সেরকম ধরনের দেখতে পারেন। এবং অ্যাকচুয়ালি কি হবে সেটা যতক্ষণ ইন্ডিয়া ভিক্সটাকে স্টাডি করবেন তাহলেই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন। টেকনিক্যালি এটা বাসা। যাই হোক, যারা টেকনিক্যাল জানেন না তারা কালকের জন্য কিন্তু এই রেঞ্জটাকে কিন্তু খেয়াল রাখবেন, এর মধ্যে কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে যাবেন না। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 24,740-এর ওপর গ্যাপ আপ হয়েছে, হবার পর একটা ছোটখাটো ডিপ নিয়েছে, ডিপ নেবার পর যদি দেখেন যে এখান থেকে তলার দিকে আসার পর আর তলার দিকে বেশি দূর যাচ্ছে না, আবার এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু আমরা বাই করতে পারি। এবং কতদূর পর্যন্ত উপরের দিকে এই জায়গাটা আজকে লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট যে মুভটা হয়ে গেল তারপর থেকে কিন্তু আর বেশি দেখবে না, ঠিক এই জায়গাটাতেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম। আলটিমেট দেখতেই পেলেন যে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য এসছে, আসার পর জায়গা কিন্তু আছে এত দূর পর্যন্ত, কিন্তু আজকের দিনে সেটা কিন্তু পসিবল নয়। সেটাও কিন্তু লাইভ মার্কেটের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এবং এই যে রেঞ্জটার মধ্যেই ফেসে যাবে সেটাও কিন্তু বলেছি। যারা যারা ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি অ্যাড কার্ডের মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো কালকের দিনের জন্য এই গ্যাপ আপে খোলার পর যদি দেখেন যে একটা তলার দিকে ডিপ ছোটখাটো নেওয়ার পর আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, রিভার্সাল সাইন পেয়ে গেছে, তাহলে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেডিং সেটআপ আপনারা পেতে পারেন। কত দূর পর্যন্ত, এখানে সুইং হাইয়ের হিসাবে যদি ধরেন তাহলে হচ্ছে 24,800, কিন্তু এখানে গিয়েই যে দাঁড়াবে সেটা কিন্তু কোনো মানে নেই, দাঁড়াতেই পারে। তাহলে এই মোমেন্টামের সঙ্গে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে হবে। এই জায়গাটা না দাঁড়িয়ে যদি দেখেন যে এই রকম জায়গার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে 24,880, তাহলে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত
টার্গেট হতে পারে। এবং মোমেন্টাম ট্রেডিং একটা দেখতে পারেন মর্নিং এ যদি গ্যাপ আপ হয়, যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে চলার চেষ্টা করে, তাহলে দেখবেন এই সব রেঞ্জের কাছাকাছি 24,780 800-র কাছাকাছি পর্যন্ত হয়তো গেছে। তারপরে দেখবেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তলার দিকের জন্য মুভ করছে। এবং গতকালকেও যেরকম আপনার সাথে শেয়ার করেছিল, গতকালকে নয় একদিন পরশু দিন শেয়ার করেছিল যে আজকের দিনের জন্য রেঞ্জ বাউন্ড হবে। তো আগামী কালকেও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন। তার সত্ত্বেও বলবো ট্রেডেবল মুভ কিন্তু থাকবে, এখানে ভালো ট্রেডেবল মুভ কিন্তু হবে। রেঞ্জ বাউন্ড মানেই যে এই ফেজটাতে ট্রেডিং সেটআপ কিন্তু বারবার বেরোবে। তো চেষ্টা করবেন যে যদি গ্যাপ আপ হলে তাহলে কিন্তু খুব সুন্দর ট্রেড বেরোনো যেতে পারে, যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে, যেটা হচ্ছে 24,740। একটা ডিপ নেবার পর যদি সাস্টেন করে এর ওপর। যদি গ্যাপ ডাউন হলে তাহলেও সেক্ষেত্রে এই সুইং লোটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 24,650। এই যদি দেখেন যে গ্যাপ ডাউনে মোটামুটি এইসব রেঞ্জে খুলেছে বা তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেই গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর একটা বাউন্স কিন্তু নিতেই পারে। বাউন্সের পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে এবং রিভার্সাল সাইন তলার দিকের জন্য পেয়ে গেছেন, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। কতটা পর্যন্ত হতে পারে? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তো হতেই পারে। এটা তো সুইং লো হিসেবে দেখছি। এর থেকেও তলায় কি যেতে পারে? হ্যাঁ যেতে পারে, কারণ যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে তলার দিকে কিন্তু 480 460 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে। কারণ হচ্ছে এইখানে একটা সুইং লো আপনারা আলটিমেট দেখতেই পাচ্ছেন, এখানে একটা সুইং লো আছে। তার মানে কালকের দিনে একটা ফেস যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, এটা একটা জোন, এর মধ্যে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করবেন না। যদি ফ্ল্যাট খোলার পর তলার দিকে এলো, দেখলেন এই লেভেলটাকে ব্রেক করলো না, তাহলে উপরের দিকের জন্য চলতে শুরু করবে। সেক্ষেত্রে স্ক্যাল্পিং যারা করতে জানেন হয়তো খুব জোর কমই কোয়ান্টিটি নিয়ে একটা ছোটখাটো স্ক্যাল্পিং করতে পারেন। বা উপরের দিকে দেখলেন ফ্ল্যাট খুললো, উপরের দিকে গেল, বা গ্যাপ আপ খুললো এই জোনটার মধ্যেই রইলো, তারপর রিভার্সাল সাইন পেলেন তলার দিকের জন্য, ট্রেড হয়তো বেরোতে পারে। কিন্তু এইটার অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে। যদি দেখেন যে এর ওপর গ্যাপ আপ বা এর তলায় গ্যাপ ডাউন হয়েছে, তারপরে এখান থেকে উপরের দিকের জন্য একটা বাউন্স নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে, তার থেকে বেটার ট্রেড মর্নিংয়েই আপনারা কিন্তু শর্টের জন্য তলার দিকের জন্য পেতে পারেন। এবং মোমেন্টাম ট্রেডটাই হবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটা হোল্ড হবে। হতেই পারে যে এখানে আমি অলরেডি টেনেছি এত দূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে, বা এর তলা পর্যন্ত যাওয়ার আছে, বা এর আগে এই সব জোনের কাছাকাছিও থেমে যেতে পারে, যেটা হচ্ছে 24,560-61। তার মানে ফার্স্ট ট্রেড কি বেরোবে? মোমেন্টামে। যদি গ্যাপ আপ হলে এর ওপরে বা গ্যাপ ডাউন হলে এর তলায়, তাহলে কিন্তু আপনারা এই রেঞ্জটা একটা ডিপ নেবার পর তলার দিকের জন্য যখন মানে একটা বাউন্স হবার পর যখন তলার দিকের জন্য ব্রেক করবে, তখন থেকে একটা শর্ট অ্যাক্টিভেট হতে পারে। যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ অ্যাক্টিভেট থাকবে ট্রেডটা। মানে এটা হচ্ছে মোমেন্টাম ট্রেড মর্নিং এর দিকেই জন্য পাবেন আশা করছি। এর পরের ট্রেডটার জন্য কি হবে? এর পরের ট্রেডটার জন্য কিন্তু আপনাকে প্যাটার্ন দেখতে হবে। যদি এই সব জোনের কাছাকাছি যদি দেখেন যে বাজার খুলেছে, গ্যাপ আপ খুলে একটা ডিপ নিয়েছে, নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করে মোমেন্টাম একটা মুভ হয়ে গেছে, তারপর দেখতে হবে প্যাটার্ন। প্যাটার্নে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তবেই এই রেঞ্জটাকে উপরের দিকে কিন্তু ব্রেক করে যাবে, এবং সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করার পরে কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট পাবেন। আবার এই ক্ষেত্রেও যদি দেখেন যে তলার দিকের জন্য এসছে, আসার পর যদি এখান থেকে একটা বাউন্স করে, বাউন্সের পর যদি দেখেন যে আবার তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে, তাহলে সেখানেও কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে এবং টার্গেটও সেট করতে হবে। এটার চান্স কতটা? এটার চান্স হয়ে যাওয়ার চান্স কিন্তু খুবই কম, কারণ বাজারের মধ্যে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে একটা বড় মুভমেন্টের আশা হবে, কিন্তু কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে। তার মানে মর্নিং এর দিকে দেখতে পারেন যে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খুলে তলার দিকের জন্য মুভমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে একটা মুভ হবে, মোমেন্টাম মুভ। তারপরে বাজারের মধ্যে কিছুটা নয়েজ আসবে, তারপরে কিন্তু রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে। রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়া মানে কিন্তু বাজারের মধ্যে মুভটা বেশি বড় হবে না, বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ কিন্তু তৈরি হবে। এবার যদি বাজারের মধ্যে সেকেন্ড হাফে সেকেন্ড ট্রেডটা হওয়ার জন্য ডাইরেকশন ওয়াইজ দেখলেন যে উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে কিন্তু প্রিমিয়াম বাড়ছে না, তাহলে জানবেন যে আলটিমেট কিন্তু নয়েজ বাজারের মধ্যে যদি চলে আসে, তাহলে সেখানে কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করা যাবে না। কারণ অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে আপনার মোমেন্টাম, ডাইরেকশন কিন্তু লাগে না। অপশন সেলারদের জন্য কিন্তু ডাইরেকশন লাগে। সুতরাং এই জায়গাটা খেয়াল রেখে দেবেন, যদি নয়েজ চলে আসে তাহলে অ্যাভয়েড করবেন, আর যদি নয়েজ না আসে তাহলে রিভার্সাল প্যাটার্ন হয়ে যাবে চান্সেস কিন্তু বেশি। এবার যদি এইখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়, তাহলে মর্নিং এর মোমেন্টাম ট্রেডটা হয়তো হবে। তারপর যদি দেখেন যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করা শুরু করবে। এবার সেক্ষেত্রে যদি নয়েজ আসে বাজারের মধ্যে,
ট্রেডটা অ্যাভয়েড করাই ভালো হবে। প্রিমিয়াম খুব একটা বেশি বাড়তে চাইবে না, সেক্ষেত্রে ও একটুখানি ওপর নিচ করাতে প্রিমিয়াম কিন্তু মেল্ট হতে শুরু করবে। আর যদি প্যাটার্নের মধ্যে দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, হওয়ার পর যদি দেখেন যে তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে কিন্তু নয়েজ আসেনি, তাহলে সেক্ষেত্রেও বোথ সাইড যে মুভমেন্টের জন্য যেরকম টাইপের ট্রেড, তো এখানেও ভালো মুভমেন্ট পাবেন, সেই হিসাবেই কিন্তু মোমেন্টাম করা যেতে পারে। কিন্তু কালকের দিনে খুব বেশি বড় বাজার দেখার চেষ্টা কিন্তু করবেন না, রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কালকের দিনের জন্য। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম, মোটামুটি রেঞ্জ হিসাবে যদি ধরেন তাহলে এইটাই একটা রেঞ্জ, এই রেঞ্জটাকে কিন্তু আপনারা খেয়াল রেখে কাজ করবেন। ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত একটা রেঞ্জ, যেটা হচ্ছে উপরের দিকে 55,966 আর একটা হচ্ছে 55,700, এই জোনটার মধ্যেই যতক্ষণ পর্যন্ত বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কিন্তু কোনো রকম আপনারা ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করতে যাবেন না। কারণ মর্নিং এ খুলতেই পারে, দেখতেই পেয়েছেন আজকের দিনে 50-60 পয়েন্ট 100 পয়েন্ট গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, আর গ্যাপ আপও খুলতে পারে এই জোনটার কাছাকাছি। তাহলে ব্রেক করে যদি খোলে এই উপরের দিকের লেভেলটা, তাহলে একটা ডিপ নিতে দেবেন। ডিপ নেওয়ার পর যদি দেখেন ঠিক 55,967-66 এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য ফার্স্ট আপনারা যে মুভটা পাবেন সাইকোলজিক্যাল রেঞ্জ যেটা বলা হয়, সেটা হচ্ছে 56,000 টাকা যদি ব্রেক করে চলে, তাহলে সেক্ষেত্রে 56,200, 250, 300 পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারেন। যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার যদি দেখা যায় যে তারপরে এই সব উপরের দিকে যাওয়ার পর আলটিমেট যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন হয়ে গেছে, তাহলে এখান থেকেও আবার তলার দিকের জন্য মুভ করবে, সেক্ষেত্রে নেক্সট ট্রেড বেরোবে। কিন্তু সেখানে যদি নয়েজ থাকে তাহলে ট্রেড কিন্তু অ্যাক্টিভেট করবেন না, কারণ অপশনের প্রিমিয়াম সেরকম ভাবে বাড়তে পারবে না। বা পিন পয়েন্টে আপনাকে কিন্তু একদম অ্যাকুরেসির সঙ্গে কাজ করতে হবে, যেখানে হচ্ছে খুব তাড়াতাড়ি এন্ট্রি, খুব তাড়াতাড়ি এক্সিট, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, তবেই কিন্তু এখানে ট্রেড করতে পারবেন। না তো মোমেন্টামের ট্রেডটা আপনারা যদি দেখেন গ্যাপ আপ হয়েছে, তারপর একটা ডিপ নিয়ে আবার এই লেভেলটার ওপর গিয়ে সাসপেন্ড করছে, তাহলে একটা মোমেন্টাম ট্রেড ধরতে পারেন মর্নিং এর জন্য। এটা হচ্ছে ফার্স্ট। তারপর একটা যে ট্রেডটা কোন দিকে যেতে পারে সেটা আমি লাইভ মার্কেটে এসে গাইডেন্স দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে গ্যাপ ডাউনের সঙ্গে, তাহলে একটা উপরের দিকের জন্য বাউন্স নিতে দেবেন। বাউন্সটা নেবার পর যদি দেখেন যে 55,704 তলায় কন্টিনিউ সাস্টেন করছে, তারপর দেখবেন যে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেডিং মর্নিং এ কিন্তু পাবেন। কতদূর পর্যন্ত পেতে পারেন? এই সুইং লো গুলো তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এফেক্টেড, কারণ এখানে একটা সুইং লো আছে, এখানে একটা সুইং লো আছে, এখানে একটা সুইং লো, তার মানে এই একটা জোন ধরে নিতে পারেন। এতটা পর্যন্ত মোমেন্টাম মর্নিং এই পেতে পারেন বা এর তলাতেও যেতে পারে। সুতরাং এখান থেকে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, একটা বাউন্স ব্যাক নিয়েছে, সাস্টেন করতে পারেনি, তলার দিকে আবার ব্রেক করেছে এবং 55,700 তলায় কন্টিনিউ চলছে, তাহলে এখান থেকে একটা শর্টেড অ্যাটেন্ড করা যেতে পারে। 55,400 থেকে 350 এই জোনটার মধ্যে টার্গেট হতে পারে, বা এটাকেও ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করা যেতে পারে। তারপর কি দেখবেন? তারপর দেখবেন হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যেটা চান্সেস কালকের দিনে কম। এইসব জায়গায় আসার পরেই দেখবেন যে এই নয় এখানে, নয় এই সুইং লো এর কাছাকাছি দেখবেন যেখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আবার আস্তে আস্তে করে কিছুটা নয়েজ, তারপরে কিন্তু একটা উপরের দিকে জন্য মুভমেন্ট করতে শুরু করে দেবে। সেই ক্ষেত্রে উপরের দিকে যদি দেখা যায় যে সেই সময় যদি নয়েজ না থাকে, প্রিমিয়াম যদি ড্রপ হতে না চায়, তাহলে আলটিমেট এখানে ট্রেড করা যেতে পারে। এবং প্রজেকশন লেভেল অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি টার্গেটটাকে সেট করা যেতে পারে। যদি নয়েজ থাকে তাহলে সেই দিনটা কিন্তু অ্যাভয়েড করা, মানে সেকেন্ড হাফের যে ট্রেডটা হবে সেটা কিন্তু অ্যাভয়েড করাই কিন্তু মঙ্গল হবে। যদিও এটা আমি লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করে দেবো যে আলটিমেট মুভমেন্ট পাবেন কি পাবেন না, যদি পান তাহলে কোন দিকে পেতে পারেন। এবার যদি এইরকম সিচুয়েশনটা যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, একটা ডিপ নিয়েছে, তারপর আবার এই লেভেলটার ওপর যেটা হচ্ছে 55,960-62 এর ওপর গিয়ে সাস্টেন করছে, তাহলে এখান থেকে 56,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এটাকে তো মানবে না, সামনাসামনি কাছাকাছি আছে 30-40 পয়েন্টের পাড়া, তো এটাকেও ব্রেক করার পর 56,200-300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। তার ওইটাই হবে অ্যাকচুয়াল ট্রেড ফার্স্টে মর্নিং এ। তারপর দেখবেন যে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে কিনা, চান্সেস কম কন্টিনিউশন প্যাটার্ন কোনো দিকেই, যেটা ওপর দিকেই চলুক বা তলার দিকেই চলুক, কন্টিনিউশন প্যাটার্ন হয়ে যাওয়ার চান্সেস কিন্তু কম। যদি কন্টিনিউশন প্যাটার্ন না হয় তাহলে রিভার্সাল প্যাটার্ন হবে, সেক্ষেত্রে ডাইরেকশনালি হতে গেলেন যে তলার দিকে পড়ছে। যদি নয়েজ থাকে তাহলে কিন্তু ট্রেডটা অ্যাক্টিভেট করবেন না, যদি নয়েজ না থাকে তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল প্যাটার্ন দেখার পরই এখান থেকে শর্ট করা যেতে পারে এবং ভালো একটা
প্রফিট কামানো যেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অ্যাকচুয়াল সিচুয়েশন গুলো কি হয় এবং সেকেন্ড ট্রেডটা কি হতে পারে। ফার্স্ট ট্রেডটা নয় এইরকম কন্ডিশনেই চলবে, নয় ওপরে খুলবে নয় তলায় খুলবে, কারণ বাজারের মধ্যে সিচুয়েশন এরকমই হয় যে আলটিমেট কিন্তু কি দেখছেন, আবার এমন এমন জোনের মধ্যে কি বাজার বন্ধ হয় যেখান থেকে কনফিউশনে রাখে যে আলটিমেট এখান থেকে উপরের দিকে যাবে না তলার দিকে যাবে। এগুলো হচ্ছে কনফিউশন জোনে গিয়ে বাজার বন্ধ করে। আলটিমেট প্যাটার্ন সেই রকম অনুযায়ী কিন্তু কাজ করবে। যদি উপরের দিকে খোলে বা তলার দিকে খোলে তাহলে সেই রকমই সিচুয়েশনটা কিন্তু মোমেন্টামের সঙ্গেই ট্রেড করা। যাই হোক, অনেক ডিটেলসে আপনাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করবেন। আর যদি ডিটেলসে টেকনিক্যাল শিখতে চান তাহলে আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করলেই টোটাল সমস্ত কোর্সের ডিটেলস আপনারা দেখতে পাবেন। এটা পুরো অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স। আগামী 13ই জুন থেকে টেকনিক্যাল কোর্সের ক্লাস আবারও শুরু হচ্ছে এবং লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই হয়। প্রত্যেকটা লাইভ স্ট্রিমিং রাত্রিবেলা যে ক্লাস হয়, আবার লাইভ মার্কেটের মধ্যেও ক্লাস হয়। তো প্রত্যেকটা লাইভ যে স্ট্রিমিং এর যে ক্লাসগুলো হয় সেগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া হয়, যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করতে পারেন। তার সাথে সাথে কি করা হয়, যদি কোনো রকম আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে নেক্সট ক্লাসের মধ্যেও আপনারা জিজ্ঞাসা করে সেখান থেকেই আবার নেক্সট ক্লাসটা শুরু হয়। সুতরাং এরম ভাবে যদি রেগুলার বেসিস আপনারা মার্কেটটাকে ট্র্যাক করেন, লাইভ মার্কেটের মধ্যে যদি প্রুফ নিয়ে নিয়ে শেখেন এবং অফ মার্কেটের মধ্যে যেটা ধরুন শিখলেন রাত্রিবেলা, তো লাইভ মার্কেটের মধ্যে সেটা যদি প্রুফ পেয়ে যান তাহলে আলটিমেট আশা করি শিখতে আপনাদের বেটার পজিশন আশা করি হবে এবং ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন এবং জায়গাগুলো বুঝতে পারবেন যে মার্কেট অ্যাকচুয়ালি কিরম ভাবে চলে। সুতরাং যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। যারা যারা টিপস নেবার জন্য খুঁজে বেড়াচ্ছেন, ওটা আমার কাছে অলরেডি টিপস দেওয়া হয় না, শেখানো হয়, যাতে টিপস আর জীবনে কোনো কারণ দিন যেন না লাগে সেই উদ্দেশ্যেই পারপাসে শেখানো। তো যদি শিখতে চান, শর্টকাট কোনো মেথড নেই, মার্কেটে কাজ করতে গেলে শিখতে হবে। সেটা আপনি যেভাবেই শিখুন না কেন, যার কাছেই শিখুন না কেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করে। কিন্তু এটাই বলবো যে শিখে নিন, লাইভ প্রুফ দিয়ে যিনি শেখাচ্ছেন তার কাছে শিখে নিন। যদি সেইটা ক্যাপচার করতে পারেন তাহলে আলটিমেট কিন্তু একটা অ্যাসেটের মতন তৈরি হবে এবং আগামী পরবর্তী মানে আপনার মানে পুরো জীবনটার মধ্যে একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে এবং এটা দিয়েই আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এবার আপনাদের ওপর অ্যাকচুয়ালি কি করবেন, আমি অনেক কথা তো এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি, অনেকক্ষণ ধরেই কথা বলছি, অলরেডি 18 মিনিটের ওপর ভিডিও হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। সুতরাং দেখে নেবেন, যদি আপনাদের দরকার হয় টেকনিক্যাল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং বলে বলে প্রত্যেকটা দিন মার্কেটের মধ্যে কিভাবে টেকনিক্যাল ইউজ হয়, সেটা যদি শিখতে চান তাহলে জয়েন করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।